এভারবেস্ট হেলথ ম্যাটার্স এর আরেকটি পর্বে আপনাকে স্বাগতম। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা প্রায়শই বিতর্কের জন্ম দেয়, তা হচ্ছে মধু এবং ডায়াবেটিসের সাথে এর সম্পর্ক। এই অমৃতটি কি ডায়াবেটিক ডায়েটে মিষ্টি সংযোজন হতে পারে, না এটি শেলফে রেখে দেওয়া ভালো? আসুন জেনে নেওয়া যাক। বছরের পর বছর ধরে মধু তার প্রাকৃতিক মিষ্টি এবং বিভিন্ন স্বাস্থ্য উপকারিতার জন্য প্রশংসিত হয়ে আসছে। তবে যখন ডায়াবেটিসের কথা আসে তখন মিষ্টির সাথে সম্পর্ক জটিল হতে পারে। আসুন এখন মধু ডায়াবেটিক বান্ধব ডায়েটে মিষ্টি সংযোজন হতে পারে কিনা তা অন্বেষণ করি। মধুতে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মতো প্রাকৃতিক শর্করা রয়েছে, পাশাপাশি ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে। পরিশোধিত শর্করার বিপরীতে মধুর গ্লাইসেমিক ইন্ডেক্স কম, যার অর্থ এটি চিনির তুলনায় রক্তে শর্করার মাত্রায় কম প্রভাব ফেলে। যদিও মধুতে পরিশোধিত চিনির চেয়ে কম গ্লাইসেমিক ইন্ডেক্স রয়েছে, তবুও এটি রক্তে শর্করার স্পাইকের কারণ হতে পারে। তাই ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের রক্তে শর্করার মাত্রা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডায়াবেটিসে মূল বিষয় হল সংযম। সুষম খাবারে অল্প পরিমাণে মধু অন্তর্ভুক্ত করা রক্তে শর্করার উপর হালকা প্রভাব ফেলতে পারে। তবে পরিমাণ নিয়ন্ত্রণ অপরিহার্য, কারণ অতিরিক্ত সেবন বিরূপ প্রভাব ফেলতে পারে। চিনির বিকল্প হিসেবে ব্যবহার ছাড়াও মধু বিভিন্ন স্বাস্থ্য সুবিধা সরবরাহ করে। এর অ্যান্টিঅক্সিডেন্ট ইনফ্লামেশনের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করতে পারে। কিছু গবেষণা পরামর্শ দেয় যে মধুর অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য আছে। ক্ষত নিরাময় থেকে শুরু করে গলা ব্যথা প্রশমিত করা পর্যন্ত মধু বিভিন্ন উদ্দেশ্যে ট্রেডিশনাল মেডিসিনে ব্যবহৃত হয়ে আসছে। তবে রক্তে শর্করার প্রভাবের সাথে এই সম্ভাব্য সুবিধাগুলির ভারসাম্য বজায় রাখা অপরিহার্য। মধু আমাদের ডায়েটে লোভনীয় সংযোজন হতে পারে, বিশেষত এর সম্ভাব্য স্বাস্থ্য সুবিধার জন্য। তবে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের সাবধানতার সাথে এটি গ্রহণ করা উচিত। যে কোনো ডায়েটারি পরিবর্তনের জন্য এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য স্বাস্থ্যসেবা পেশাদারের সাথে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এভারবেস্ট হেলথ ম্যাটার্স এর এই পর্বটি দেখার জন্য ধন্যবাদ। আপনি যদি এই তথ্যমূলক ভিডিওটি সহায়ক বলে মনে করেন তবে লাইক করতে, শেয়ার করতে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের বার পর্যন্ত আল্লাহ আপনাকে সুস্থ রাখুন।